নিজের পায়ে দাঁড়ানো, ইটের মজবুত দেয়াল আর সুন্দর আধুনিক নকশার একটা ফ্ল্যাট। ৬টা বেডরুম আর ৭টা বাথরুমের এই বিশাল বাড়িটা দেখলে যে কেউ ভাববে ভেতরে থাকা মানুষগুলোর জীবন হয়তো খুব আয়েশি। কিন্তু এই ৬টা রুমের প্রতিটা কোণায় মিশে আছে এক মা আর তার ৪ মেয়ের হাড়ভাঙা খাটুনি আর নীরব সংগ্রামের গল্প। বাইরের চাকচিক্য দিয়ে তাদের ভেতরের লড়াইটা বোঝা অসম্ভব ছিল। মা কুলসুম বেগম একাই এই বড় সংসারের হাল ধরেছেন। স্বামী মারা যাওয়ার পর তিনি বুঝতে পেরেছিলেন চোখের জল ফেলে পেট ভরবে না। তাই তিনি ঘরকেই বানিয়ে ফেললেন কাজের জায়গা। অনলাইনে ঘরোয়া খাবারের অর্ডার নেওয়া আর নকশা করা কাপড় তৈরি করা, এই ছিল তার দিনরাতের ব্যস্ততা। সংসারের সব কাজ সামলে তিনি যখন রাত জেগে সেলাই মেশিনে বসতেন, তখন তার চোখে থাকত ৪ মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। বড় মেয়ে অথৈ আর তার ছোট বোন কবিতা। অথৈর বয়স ২১, কবিতার ১৮। এই বয়সে যখন অন্য মেয়েরা শুধু বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে থাকে, তখন এই দুই বোন ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে রাত পার করে দিত। তারা দুজনেই ফ্রিল্যান্সিং জগৎ জয় করেছে। নিজেদের মেধা দিয়ে তারা আন্তর্জাতিক বাজারে কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করতে শুরু করে। তাদের উপার্জনেই নিজেদের পড়াশোনার খরচ চলত, কেনা হতো প্রয়োজনীয় সব বইখাতা আর ইন্টারনেটের সরঞ্জাম। শুধু নিজেরা নয়, তারা বড় অঙ্কের টাকা মায়ের হাতে তুলে দিত সংসারের খরচের জন্য। তারা জানত ফ্রিল্যান্সিং তাদের বর্তমানের মুক্তি দিলেও ভবিষ্যতে বড় কোনো প্রতিষ্ঠানের নেতৃত্বে যাওয়ার জন্য অফিসের কর্পোরেট চাকরি প্রয়োজন। তাই তারা কাজের পাশাপাশি নিজেদের পড়াশোনা আর দক্ষতা চালিয়ে যেত সমান তালে। অন্যদিকে মেজ বোন সিমরান আর ছোট মুন্নি ছিল এই সংসারের ক্ষুদে যোদ্ধা। বয়স ১৫ আর ১০ হওয়ার কারণে সরকারিভাবে তাদের ফ্রিল্যান্সিং আইডি করার অনুমতি ছিল না। কিন্তু তাতে তাদের দমানো যায়নি। বড় দুই বোনের কাছ থেকে তারা কম্পিউটার চালানো আর কাজ করার সব কলাকৌশল আয়ত্ত করে ফেলেছিল। তারা বুদ্ধি করে মায়ের ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ব্যবহার করে ছোট ছোট কাজ শুরু করে। তাদের কামাই করা প্রতিটা টাকা সরাসরি মায়ের বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হতো। ছোট এই দুই বোন পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করে বুঝিয়ে দিয়েছিল যে সদিচ্ছা থাকলে বয়স কোনো বাধা নয়। এই পরিবারে অভাব ছিল, কিন্তু কোনো হাহাকার ছিল না। টানাপোড়েনের দিনেও তারা কেউ কারো দিকে আঙুল তোলেনি, বরং সবাই মিলে ল্যাপটপের নীল আলোয় অন্ধকার দূর করার চেষ্টা করেছে। বাড়ির ৭টা বাথরুম আর ৬টা বেডরুমের মতোই জীবনের ধকলগুলোও ছিল বিশাল, কিন্তু তাদের পারিবারিক বন্ধন ছিল ইটের দেয়ালের চেয়েও শক্ত। গল্পের শেষে দেখা যায় অথৈ আর কবিতা তাদের পড়াশোনা শেষ করে বড় অফিসের চাকরির জন্য নিজেকে তৈরি করছে। তাদের দীর্ঘদিনের ফ্রিল্যান্সিং অভিজ্ঞতা তাদের ইন্টারভিউ বোর্ডে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখে। ছোট দুই বোনও এখন বড়দের মতো দক্ষ হয়ে উঠেছে। এই গল্পটা আসলে কোনো জাদুকরী সাফল্যের না, বরং এটা প্রতিদিনের ধৈর্য আর ত্যাগের গল্প। এটা প্রতিটি মেয়ের গল্প, যারা প্রতিকূলতার মাঝেও নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে, যারা অন্যের উপকারের আশায় বসে না থেকে নিজেই নিজের ভাগ্য বদলাতে জানে। মা আর তার ৪ মেয়ের এই ইটের ফ্ল্যাটটি কেবল একটি বাড়ি নয়, এটি ছিল একটি দুর্গ, যেখানে তারা সমাজকে দেখিয়ে দিয়েছিল যে নারীরা একজোট হলে এবং প্রযুক্তির সঠিক ব্যবহার জানলে যেকোনো জয় করা সম্ভব।